রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর অনেক দিন থেকে ভোটের ভিডিওটা দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম দিয়েই দিই। তো চলো দেখে নাও। পুরের ভোগ জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চুলটা মানে আজকে শ্যাম্পু করেছি তো চুলটা একটু শুকিয়ে নেবো বড় পাখাতে। তারপর দেখি মা বাবাকে ফোন করি ওরা কখন যায়। ওরা যদি যায় তাহলে এক্ষুনি আমাকে রেডি হয়ে যেতে হবে। তারপর তোমাদের সাথে অবশ্য শেয়ার করব কখন কোথায় যাচ্ছি, কোন জায়গাতে ভোট দিতে গেলাম। তোমরাও কীভাবে ভোট দিচ্ছ শান্তভাবে সবাই ভালোভাবে ভোট দিও। তো ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি, মানে তৈরি হয়ে গেছে। এই যে শাড়ি পরেছি, আর এই সব থেকে ইম্পর্টেন্ট ভোটার কার্ড। তো চলো নিয়ে এবার বের হয়ে যাবো, পর আমাকে নিয়ে যাবে। আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছি সেখানেই যাব। তো চলো যাওয়া যাক। চলো চলো চলো, মায়ের সাথে দেখা হয়ে গেল। দুজনেই একই কালার শাড়ি হয়ে গেছে। আশা করে এলাম ভোটটা দেবো বলে, কিন্তু ভোটটা দেওয়া হলো না। এবার বাড়ির ধারে ভোট দেবো, তো ভালোই হলো, আমাকে আর এখানে আসতে হবে না। চলো, ভোটের নাম্বারটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু ওখানে চলে যাবো ভোট দিতে। চলো, তোমাদেরকে তো বললাম যেখানে ভোট দিতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না। কারণ হচ্ছে কি, ওখানে না ফোনটা অ্যালাউ করলো না, তার জন্য। তো যাই হোক, বাড়ি এসে তোমাদেরকে এই ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু কি জানি ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না। তাই আমাকে আবার আলাদা করে কিছু ভয়েস দিতে হচ্ছে তোমাদেরকে শোনানোর জন্য। তো কি কারণ, চলো তোমাদেরকে সেটাই বলি। ভোট দিতে গেছিলাম আমাদের স্কুলে, মানে ছোটোবেলায় যে স্কুলে পড়েছিলাম সেখানেই, কিন্তু ভোটটা দিতে পারলাম না একটাই কারণ, কারণ আমি অনলাইনে না একবার চেঞ্জিংয়ের মানে ভোটার কার্ড অ্যাড্রেস চেঞ্জের একটা অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে না ওখান থেকে আমার ডিলিট হয়ে গেছিলো, আমার বাড়ির কাছে চলে এসেছে। আর এই যে দেখো ভোট দিয়েছি, এটার জন্য এই যে হাতে ছাপ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা কারা কারা ভোট দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বালতি হাতে করে নিয়ে আমরা সবাই শাক তুলতে যাচ্ছি। চলো আমার সাথে। বেতে শাকের খুব টেস্ট, বেতে শাক খাওয়া উপকার। সব ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যেটা কী শাক, সেই নামটা কেউ বলেই নি আমাকে। এখানটায় অনেক ভর্তি। লাভ মা দুটো খুলে নিয়েছো? ইউ এসে এখানটায় নেমে গেছিল। আরে জলে লাভবে তো। না, কেন জলে লাভবে না কেন? হ্যাঁ, জোঁক। জল পর্যন্ত পায়ে ঠেকায় না, ওই দেখো জল পর্যন্ত পায়ে ঠেকায় না। হিমচে শাক চোখের ভয়তে জলেই নামিনি, শুধু এখানটায় নেমে আর তুলছি। ওই তো পেছনে জোঁক। রসতে দিয়েছি হেভি, মানে মুখে লেগে আছে। আবার রসুন টুসুন সব কিছু দিয়েছি। হ্যাঁ, আবার রসুন দিলে খুব ভালো লাগে। পেঁয়াজ টিয়াজ সব দিয়েছি, দিয়ে একটা ঢাকা তেলে আগে জল গেলে নিয়েছি। কি ধরবো? ভয় লাগতেছে আমার, উঠো উঠো হয়ে গেছে তোলা ভাই। আমাদের বড় করে ধরো 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 ধরো, জল ধরবে ধরো। জোঁক অনেক পুকুরে আমাদের। কি কি বালতিটা দাও। কি এত পোকা, কিসব পোকা এর মধ্যে? কি পোকাটা কি জানে বাবা। কালকে ও সেই আগের বার তুলেছিলাম সেখানেও এরকম পোকা ছিল। ভয়ে পুকুরেতে নেমেছি, কতটা শাক তুলেছি চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো মোটামুটি এতটা হয়েছে, ভাজলে কিন্তু খুব বেশি হয় না, অল্প হয়। জোকের ভয় তো খুব লেগেছিলো, আমার তো খুব ভয় লেগেছে, ভয়তে আমি চলে এসেছি তাড়াতাড়ি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও।
আমাদের গাছে কত লেবু হয়েছে, এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ। এই যে দেখো, এই একখানা হয়েছে, এই যেখানে মোটামুটি ওই 6-7টা মতন হয়েছে, এর বেশি হয়নি, কারণ এটা ছাওয়াতে থাকে তো, নতুন নতুন সবে ফল হচ্ছে, ওই জন্য বেশি হয়নি, অল্প হয়েছে। ঠিক হয়েছে যে বিরিয়ানি খাওয়া হবে, তাও কিন্তু আজকে কিন্তু শনিবার, তাই জন্য নিরামিষ হবে। তো চলো রাত্রেবেলা যখন খাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, ঠিক আছে? এই যে নিরামিষ, কিন্তু একদম নিরামিষ, আর বাড়ির ঘরোয়া চাল দিয়েই করেছি, দেখতে পাচ্ছ তোমরা। হঠাৎ করে খাওয়ার ইচ্ছা হয়েছে তো কী করা যাবে, তার জন্য ভাবলাম যে একটু নিরামিষই বিরিয়ানি বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য এটাই বানিয়ে নিয়েছি। এই যে দেখো, কিছু কারণবশত ব্লগটা আমি এন্ড করতে পারিনি, তো এখন সেটাকে এন্ড করে দিচ্ছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা।